সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তি ও পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট প্রদানে কোনো অর্থ লাগে না। সরকার সবই বিনামূল্যে করেছে। তবে সেখানেও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এছাড়াও দেরিতে বিদ্যালয়ে আসা ও ছুটির আগে চলে যাওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে। এতে শিক্ষার্থীরা তাদের সিলেবাস শেষ করতে পারে না। আর শিক্ষকদের এমন অনিয়মে ক্ষুব্ধ এলাকাবাসী। সরেজমিনে এ অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। স্কুলের দুই শিক্ষার্থী জানিয়েছেন তারা পঞ্চম শ্রেণীর সার্টিফিকেটের জন্য টাকা প্রদান করেছেন। আর অভিভাবকদের দাবি শিশু শ্রেণীতে ভর্তির জন্য 50 টাকা ও পঞ্চম শ্রেণীর সার্টিফিকেটের জন্য 200 থেকে 250 টাকা দিতে হচ্ছে। থেকে হেডমাস্টার স্যারের কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার সময় 250 টাকা দিয়ে নিয়েছি। সার্টিফিকেট নেবার সময় 250 টাকা দিয়ে নিতে। আমার মেয়েরা যখন প্রাইমারি স্কুলে ভর্তি করে তখন আমার মেয়ে ওয়ানে পড়ে, তখন আমার মেয়েকে স্কুলে ভর্তি টাকা 50 টাকা নিয়েছে। ভর্তি করাইছি বাচ্চারা 100 টাকা করে নিছে, দুইজনের 50 টাকা করে। তারপরে স্যারেরা আইসা ভালোভাবে ক্লাস করে না। 9টা 20-এর নৌকায় আসে, তারা আসার কথা 8টার নৌকায়, তারা আসে 10টা বাজে। তো কোন সময় ক্লাস করা? আসে 10টায়, আবার চলে যায় 3টায়। তারপরে তারা স্কুলের সিলেবাসগুলো কমপ্লিট করে না, বাচ্চাদের ঠিকঠাক মতো শিক্ষাদান করে না। একটা ক্লাস 2 বা 5-এর বাচ্চাদের জিজ্ঞেস করলো বানান করে বাংলাতে ওদের নিজের নামটা বলতে পারে না। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নের ডোপাকান্দা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে উঠেছে এসব অভিযোগ। 1976 সালে প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। 2013 সালে সরকারিকরণ করা হয়। আর 2018 সালে হাবিবুর রহমান প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি জানান, ভর্তি ফর্ম ও শিক্ষা সামগ্রীর জন্য অর্থ নিয়েছেন। শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতির জন্য সিলেবাস শেষ করতে না পারার দোহাই দেন। ভর্তির জন্য একটা ফর্ম তৈরি করতে হয়। এই ফর্মের জন্য আর্থিক একটা লাগে, কিছু টাকা খরচ হয়। তো সেই ক্ষেত্রে আমি শুধু প্রাক প্রাথমিক শ্রেণীতে যারা নতুন ভর্তি হয় সেক্ষেত্রে আমি 50 টাকা করে, কত 20 জন বা 22 জন হবে আমাদের নতুন ভর্তি হয়েছে, 20 জনের কাছ থেকে আমি নিয়েছি। কিন্তু আমার ফর্মগুলো ছাপাতে খরচ হয়েছে প্রায় 1200 টাকার মতো। 1000 ফর্ম আমি ছাপিয়েছি। তো বিগত বছরগুলোতে আমি যে ফর্মগুলো ছাপিয়েছিলাম সেগুলো শেষ হওয়ার কারণে এবার আমাকে নতুন করে ফর্ম ছাপাতে হয়েছে। তো সেজন্য এই টাকাটা নেওয়াটা যুক্তিসঙ্গত নয়, কারণ এখানে নেওয়াটা সরকারি কোনো প্রতিষ্ঠানে এভাবে নেওয়াটা যুক্তিসঙ্গত নয়। আর আসা যাওয়ার যে ব্যাপারটা, আমরা যথাযথ চেষ্টা করি যথাসময়ে আসার জন্য। তারপর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই ব্যক্তিগত কিছু কারণে বা অফিসিয়াল কিছু কারণে দেখা যায় যে আমাদের আসা যাওয়াটা একটু হেরফের হয়ে যায়। নবীনগর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনসুর আহমেদ জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি ও শিক্ষা বিনামূল্যে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। বক্তব্য স্পষ্ট যে এখানে টাকা নেওয়ার তো কোনো সুযোগই নাই, এক কথাই শেষ। এটা সে যদি এরকম করে থাকে বা আমরা সুনির্দিষ্ট অভিযোগ পাইতে আমরা তদন্ত করে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করব। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে অবনৈতিক করেছে। যদি অভিযোগটি সত্য হয় তাহলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাক প্রাথমিক পর্যায়ে 50 টাকা ফি এবং আপনার সার্টিফিকেট দেওয়ার সময়, পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট দেওয়ার সময় 200 টাকা করে রাখা হচ্ছে। তো আসলে আমরা সবাই জানি যে সরকার কিন্তু প্রাথমিক শিক্ষাটা একদমই অবৈতনিক করেছে। এখানে কোনো টাকা পয়সা নেওয়ার কোনো সুযোগ নেই। তো আমি ইতিমধ্যে 2-1 জনের সাথে কথাও বলেছি। যদি অভিযোগটি সত্য হয়ে থাকে আমরা বিধিমতো ব্যবস্থা নিব। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে তাদের আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই দাবি এলাকাবাসীর। নাইমুল হাসিব, কালবেলা।